দেখো তোমাদের চ্যাপ্টার 8, এই 8 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো দেখে নাও। পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। এগুলো প্র্যাকটিস করে ভালো করে প্র্যাকটিস করবা। আমি বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2025, তোমরা যারা এবার মাধ্যমিক দেবে আজকের এই ভিডিওটি তাদের জন্য। তোমাদের চ্যাপ্টার 8 পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, 1 নম্বর জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখান থেকে, পর্যায় কাকে বলে, শ্রেণী কাকে বলে। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। একটি তেজস্ক্রিয় মৌলের হবে, এটা বানানটা ভুল হয়ে গেছে, ঠিক করে নিও। একটি তেজস্ক্রিয় মৌলের গ্যাসের নাম, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো। পর্যায় সারণীর প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা কত? মৌলের পরমাণুগুলোর সবচেয়ে প্রাথমিক ধর্ম কোনটি? সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল অধাতুর নাম লেখো। একটি চকচকে কঠিন অধাতুর নাম লেখো। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়ামের যোজ্যতা কত? রাসায়নিক বন্ধন কাকে বলে? যোজ্যতা কক্ষ কি? কার্বনের যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? পরিবাহী কয় প্রকার, কি কি? তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো? ভোল্টমিটার কি? অ্যানোড কাকে বলে? ক্যাথোড কাকে বলে? বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী কেন? নাইট্রোজেন আবিষ্কারক কে? তরল নাইট্রোজেন ব্যবহার লেখো। বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে? নাইট্রোহিলিয়াম কি? নাইট্রোলিন কি? নাইট্রোজেনের অপর নাম কি? তরল নাইট্রোজেনের একটি ব্যবহার লেখো। লোহার একটি ব্যবহার লেখো। জিঙ্কের একটি ব্যবহার লেখো। কপারের একটি ব্যবহার লেখো। অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। জৈব যৌগ কাকে বলে? হাইড্রোকার্বন কি? বায়োফল কি? পলিমার কাকে বলে? পলিথিন একটি ব্যবহার লেখো। ফিনাইল ক্লোরাইড পলিমার কি? চলো, এই অধ্যায় থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। নাইট্রোজেনের নিষ্ক্রিয়তার কারণ কি? নাইট্রোজেন গঠিত দুটি সারের নাম। ইউরিয়ার ব্যবহার লেখো। অজৈব সার রূপে ব্যবহার করা হয় এমন একটি যৌগের নাম লেখো। অ্যালুমিনিয়ামের দুটি ব্যবহার লেখো। কার্যকরী মূলক কাকে বলে? জৈব যৌগের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো, এখান থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। মেন্ডেলিভের পর্যায় সারণী কাকে বলে? মেন্ডেলিভের পর্যায় সারণীর বৈশিষ্ট্য লেখো। মেন্ডেলিভের পর্যায়ে সারণীর 3টি ত্রুটি লেখো। পর্যায় সারণীতে উপশ্রেণী কি? উদাহরণ দিয়ে বোঝাও। ক্ষার ধাতু কাকে বলে? এরূপ নামকরণের কারণ কি? হ্যালোজেন মৌল কোনগুলো? এরূপ নামকরণের কারণ কি? নিষ্ক্রিয় মৌলগুলি সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? নিষ্ক্রিয় বানানটা একটু ভুল হয়ে গেছে, ঠিক করে নিও। নিষ্ক্রিয় গ্যাসগুলি আয়নন বিভব বেশি হয় কেন? বিরল মৃত্তিকা মৌল কাদের বলে? এরূপ নামকরণের কারণ কি? 8 নম্বর প্রশ্ন, জ্বালানি বিতরণ ক্ষমতা কাকে বলে? তড়িৎ যোজ্যতা কাকে বলে? তড়িৎ যোজ্যতা পরিমাপ কি? নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন? সমযোজী, এটা সমযোজী হবে। সমযোজী ও তড়িৎযোজী যৌগের পার্থক্য লেখো 3টি। তড়িৎ লেপন কি? এর উদ্দেশ্য কি? দেখো, তোমাদের প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু এক এক করে বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়ে গেল। তোমাদের টোটাল অধ্যায় হলো 8টি অধ্যায়ের বাছাইকৃত প্রশ্নগুলো দিয়েছি। তোমরা পূর্বের ওই ভিডিওগুলো দেখে নেবে। যা প্রশ্ন দিয়েছি এর মধ্যে তুমি 100% কমন পাবে, এর বাইরে একটিও পড়ার দরকার নেই। এগুলোই ভালো করে পড়ো আর ভালো করে প্র্যাকটিস করো, 100 পেয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।